আজকে অল্প সামান্য পনির দিয়ে বানাবো দারুণ স্বাদের বাংলা পনির। হায়দ্রাবাদের বিখ্যাত একটা পনিরের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নতুন আর একদম ইউনিক একটা রেসিপি। সন্ধ্যের হালকা টিফিনের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। রেসিপিটা সহজভাবে বানানোর জন্য সাথে রইলাম আমি রমা। নমস্কার বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো শুরু করা যাক আজকের বাংলা পনিরের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। হয়তো পুরো পনিরটা আমাদের লাগবে, তোমরা তোমাদের প্রয়োজন মতন কিন্তু পনিরটা নিতে পারো। এখন আমরা পনিরটাকে ছোট ছোট টুকরো করে কাটিং করে নেব। আমি দেখো ঠিক যেভাবে করছি এইভাবেই কিন্তু কাটিং করে নিতে হবে। ছোট ছোট টুকরো করে পনিরটাকে কেটে নিচ্ছি, ঠিক এইরকম দেখো আমি সাইজটা রেখেছি। পনিরটাকে সাইড করে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা আলু। এইরকম একটু বড় সাইজের আলু হলে বেশি ভালো হবে। বাড়িতে যে কটা আলু থাকবে তার মধ্যে থেকে সব থেকে বড় সাইজের যে আলুটা সেটা দিয়েই বানাবে। এখন প্রথমে আমরা আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন আমরা আলুর একটা সাইডে এইভাবে কেটে নিলাম। তারপরে আমরা এখন আলুটাকে একদম পুরো পাতলা পাতলা করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও কাটতে পারো বা তোমরা বটিতেও কাটতে পারো। আমি দেখো এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম আর একদম পুরো চিপসের মতন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমাদের আমি থিকনেসটা দেখাচ্ছি। একটা আলু নিয়ে আমি তোমাদের থিকনেসটা দেখাচ্ছি। দেখো ঠিক এই রকমই কিন্তু একটু পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু একদমই হবে না। আমি দেখো আলুটাও কেটে নিয়েছি আর এদিকে আমাদের পনিরটাও কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা পনিরটাকে ম্যারিনেট করে নেব। তো পনিরের ফার্স্ট ম্যারিনেশনের জন্য সবার প্রথমেই পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এরই সাথে আমি দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি মোটামুটি ওই হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। আর অল্প সামান্য তেল দিয়ে দিলাম, মানে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম অল্প সামান্য। তারপরে একবার খুব ভালো করে সব কিছুকে পনিরের সাথে মাখিয়ে নেব। এই কাজটা একটু হালকা হাতে করতে হবে, না হলে পনিরগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। খুব হালকা হাতে আমরা পনিরটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটা ব্যাটার রেডি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি ওই 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি ততটাই নিতে হবে চালের গুঁড়ো। এখানে কিন্তু ময়দার ব্যবহার করা যাবে না, চালের গুঁড়োই ব্যবহার করতে হবে। যতটা কর্নফ্লাওয়ার মানে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর সাথে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওই একই মশলা, মানে যেগুলো দিয়ে আমরা পনিরটাকে ম্যারিনেট করেছিলাম সেই মশলাই। যেমন দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো অল্প সামান্য। এরপর আমরা দিয়ে দিয়েছি অল্প সামান্য লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা ব্যাটার রেডি করে নেব। জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে, ঠিক ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, এইরকমই একটা ব্যাটার রেডি করতে হবে। আর এই ব্যাটারের মধ্যে আমি অল্প সামান্য ওই হাফ চামচ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। আচ্ছা দেখো, এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি পুরো ব্যাটারটা বানাতে। প্রথমে 1 কাপ জল দিয়ে মেখেছিলাম, তারপরে আরও হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমরা রেডি করে নিলাম। দেখো এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা আলুটাও কেটে নিয়েছি আর পনিরটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম। এর সাথে আমাদের লাগবে কয়েকটা টুথপিক। এখন আমরা কি করব, এই যে আলু, যেটা আমরা আলুটাকে কেটে একবার ধুয়ে নিয়েছিলাম, তো আলুর মধ্যে আমরা এই পনিরের টুকরোগুলোকে আলুর ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দেবো, আর টুথপিক দিয়ে আমরা এটাকে আটকে দেবো। এই যে দেখো ফ্রেন্ডস, যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করে নিতে হবে। আলু যদি মোটা কাটা হয়ে যায় তাহলে কিন্তু আলু কখনোই ফোল্ড হবে না, মানে যখনই তুমি এইরকম একটা ভাঁজ দেবে তখনই কিন্তু আলুর মাঝখান থেকে ভেঙে যাবে। তো সেই জন্য আলুটাকে একদম পুরো চিপসের মতন করেই কাটতে হবে, মানে একদম পুরো পাতলা পাতলা করে কাটতে হবে। পাতলা করে কাটলেই কিন্তু এই শেপটা আসবে। এখন আমরা সবগুলোকে একই রকমভাবে রেডি করে নিচ্ছি। খুব সহজ বানানো, ইজিলি হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে কি, খেতে এতটা অসম্ভব টেস্টি হয় যে একবার বানিয়ে না খেলে তোমরা এর স্বাদ বুঝতেই পারবে না।
তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলোই দেখো আমি রেডি করে নিয়েছি। বেশ অনেকগুলোই রেডি হয়ে গেছে। এখন দেখো এই যে ব্যাটারটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো, সেটাকে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই তলার দিকে একটু বেশি ঘন হয়ে বসেও যেতে পারে, তো সেই জন্য একটু ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন একটা একটা করে এই যে পনির আর আলুর যে স্টার্টারটা আমরা রেডি করছি সেটাকে এই ব্যাটারে চুবিয়ে এখন আমরা গরম তেলেতে ডিপ ফ্রাই করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমরা একটা একটা করে এইভাবে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে তোমরা হয়তো দেখতে পাবে যে একটার সাথে আর একটা গায়ে জুড়ে যাচ্ছে, তো তাতে ভয়ের কোনো কারণ নেই। এইভাবে মাঝখান থেকে একটুখানি ভেঙে দিলেই কিন্তু সবগুলো সেপারেট হয়ে যাবে। তো একই রকমভাবে দেখো এই একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর পুরো ব্যাচটা ভেজে নিয়েই আমি তোমাদের দেখাচ্ছি। তো তৈরি আমাদের হায়দ্রাবাদের স্পেশাল বাংলা পনির রেসিপি। সন্ধেবেলা হালকা খিদে পেলে বা স্টার্টার হিসাবেও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো, খেতে অসম্ভব টেস্টি। একবার বানিয়ে খেলে তোমরা তো এর ফ্যান হয়ে যাবে। এইভাবে বানিয়ে যাকেই খাবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে আর বারবার খাওয়ার জন্য কিন্তু আবদারও। আর আজকের এই বাংলা পনিরের রেসিপি হলো একদম কম পয়সায় পুষ্টিকর খাবার। আবার ব্যাচেলার ভাই বোনেদের জন্য কিন্তু খুবই সহজ একটা রেসিপি। যারা কোনোদিন রান্না করেনি বা কিচেনে যায়নি তারাও কিন্তু অনায়াসেই বানাতে পারে। এখন আমি এই পনিরের একটা বাইট নিয়ে তোমাদের দেখাচ্ছি। আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। যেমন ক্রিস্পি তেমনি মশলাদার, তেমনি পনিরগুলো যখন মুখে পড়ছে দারুণ লাগছে খেতে। আর এই ধরনেরই নতুন নতুন বাংলা রেসিপি পাওয়ার জন্য বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।